নমস্কার বন্ধুরা, বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো এখন তো আমরা মুম্বাই থেকে এসে গেছি, এখন আবার আইসোলেশনে রয়েছি। তো গত রোববার এসেছিলাম, তো এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে আজকে 2 দিন, প্রায় 10 দিন হলো আসার পরেও। তো তখন থেকে আইসোলেশনেই রয়েছি। তো এখন শরীরটা বেটারই আছে, কিন্তু এই গলার এখানে ব্যথাটা প্রচণ্ড রয়েছে। আর এটাই, আর গলার ভেতরটা শুধু শুকিয়ে যাচ্ছে। তো আইসোলেশনে থাকার জন্য আমি তো ঘরে কিছুই করতে পারছি না। হাজব্যান্ডের উপর খুবই চাপ চলছে, ওর অফিস থাকে, তারপরে রান্না করে, শুধু না রান্না করে আমাকে খাবার দিয়ে যেতে হয়, কারণ আমি কোনো কিছুই ধরতে পারছি না। আমি তাই জন্য এই জায়গাটাতে রয়েছি একটা ম্যাট পেতে। কেন, বিছানায় শুতে পারতাম, কিন্তু কি হচ্ছে কি প্রচণ্ড ঘাম হয়। এবার ঘামের জন্য কি হচ্ছে, বালিশে শুলে বালিশের তো কভার ছাড়িয়ে ঘামটা লেগে যাবে, সেই কারণে আমি বালিশে নিয়ে শুচ্ছি না। কারণ যেই জিনিসগুলো ধোবো সেরকম জিনিস দিয়ে ফোল্ড করে শুচ্ছি, যাতে ধুয়ে দিতে পারি। কেন হচ্ছে এই রেডিয়েশনটা তো আপনার ধোয়া না ধুলে হবে না। আর বালিশের মধ্যে বালিশের কভারটা আমি ধুয়ে দিতে পারবো, কিন্তু ঘাম প্রচণ্ড হয়, তখন ওই কভারে বাইরে চলে যাবে, সেই জন্য আর ওটা করতে পারছি না। তা এখন খাবারের সব জিনিস দিয়ে গেছে, তো আমি এখানে রেখে দিয়েছি। এইখানে এই যে এখানে আপনার জল ভরে ভরে দিয়ে গেছে, সেই জলগুলো রেখেছি। তারপরে পাতিলেবু প্রচুর খেতে হয়, তো পাতিলেবুটাও রেখে দিয়ে গেছে, খাবার দিয়ে গেছে, ওষুধ টষুধ সব কিছু দিয়ে গেছে, সঙ্গে ফল এগুলো সব রেডি করে দিয়ে গেছে। তো 2টো মৌসুম্বি দিয়ে গেছিলো, তো একটা খেয়ে নিয়েছি। টিফিন সকালে বেড়ে দিয়েছে, চা করে দিয়েছে, আবার ছেলেকে স্কুলে দিয়ে এসছে, তারপরে এসে বাকি রান্নাটা করে পুজো দিয়েছে। তারপরে সে আমার আবার দুপুরে খাবারটা বেড়ে দিয়ে সে খেয়ে অফিস গেছে। মানে খুবই প্রবলেমেটিক একটা টাইম চলছে। শুধু রোগটাও না, একটা লোকের উপরে বেশি এক্সট্রিম প্রেশার হয়ে যাচ্ছে। কেন, ঘরের সবটাই তাকেই করতে হচ্ছে। ঘরে সংসারে তো প্রচুর জিনিস থাকে। তাও বলেছিলাম যে একটু তুমি রান্নার লোক রাখো, সে আবার রান্নার লোকের রান্না খেতে চায় না, সেই জন্য নিজেই রান্না করে। ওই জন্য রান্না করে আবার আমাকে বেড়ে দিয়ে যায়। টিফিন সেরকম বানাতে বারণ করি, হয় চিড়ে খাচ্ছি, নাহলে ব্রেড খাচ্ছি, এরকমভাবে চলছে। ব্রেড দিয়ে কলা দিয়ে খেয়ে নিলাম, কারণ সম্ভব না একজনের পক্ষে টিফিন বানিয়ে রান্না করা, সেগুলো সম্ভব না। তারপরে সকালে তো ওইটা করেছি। সকালে আর ছেলেকে আবার যখন দিতে যাচ্ছে, এই সপ্তাহ থেকে 15 তারিখ থেকে ছেলের স্কুলে খুলেছে, যার জন্য এখন আবার 2 দিন ধরে দেওয়ার ব্যাপারটা হয়েছে, স্কুলে দিয়ে আসতে হয়। তারপরে এসে আবার কিছু রান্না বাকি থাকে, সেটা এসে করে। তারপরে আবার ভাতটা বসিয়ে পুজো দিতে যায় চান করে। তারপর পুজোটা দিয়ে এসে উঠে আবার ভাতটা উপুত করে, তখন খাবার নিজেরটাও বাড়ে, আমারটাও বেড়ে দেয়। তো তারপরে খেয়ে অফিস যায়। তো এই মুহূর্তে আমি কোনো কিছু ধরছি না বলে আরও সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়ার কি, সেগুলো তো অ্যাটলিস্ট বাড়তে হয় না, তো সেগুলোও করতে হচ্ছে। এই আয়োডিন থেরাপিটাতে 21 দিন আইসোলেশনে বলেছে। বড়দের থেকে বেশি বাচ্চাদের প্রবলেম, বাচ্চাদেরটা 21 দিন কাছে আসা যাবে না। তবে ছেলে তো বলছে যে কবে তুমি আইসোলেশন থেকে হবে, কবে চান করবে, আমি সেদিনকেই আসবো। সে ব্যস্ত হয়ে যাচ্ছে। আজকে আবার একটু গলাটা প্রচণ্ড একটু ঘ্যার ঘ্যার করছে। কেন, একটু এসি চালিয়ে শুচ্ছি, তো মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, সেই কারণে। আর ও শুনতে চাইছে না। তারপরে একদিন এসেছিল ফ্ল্যাটের নিচে, মানে আমি ফার্স্ট ফ্লোরে থাকি, তো ফার্স্ট ফ্লোরে ও নিচে এসেছিল, বলছে মা উপর থেকে দেখবে। সেইভাবে একদিন দেখেছিলাম। আবার পরের দিন সেই উঠে চলে এসছে দরজার বাইরে, ওখান থেকে দেখবে। আর তার মাঝখানে হচ্ছে আবার কালকে মানে 17 তারিখ চিকুর জন্মদিন ছেলের, সেই জন্য ও তো বলছে যে মা তুমি একটু আসো, তুমি একটু আসো। না, আমি তো আসতে পারবো না, কারণ আমি ঘরের মধ্যে জুতো পরে হাঁটছি। এবার কারো ঘরে গিয়ে তো আমি হাঁটতে পারবো না, সেরকম রয়েছে। আর ওরও কি একটা মাকে ছাড়া জন্মদিন, ওর খারাপ লাগছে। কিন্তু আমি বললাম না, বাবা যাবে আর আমি ভিডিও কলে দেখবো,
এইভাবেই করতে হবে। দিদি সব করে দেবে, রান্না, ভাজা, মাছ, তারপরে কী কী রান্না করবে সব দিদি করে দেবে। এটাই হচ্ছে এখন। কারণ জন্মদিনটা ওর কাছেও তো স্পেশাল, তাই ও চাইছে সবাই আসবে। এবার মাসিকে আসতে বলেছে, মাসি আসবে, ছোটদা আসবে, আর দিদি মানে ও আমার দিদিকেও দিদি ডাকে, মাসি ডাকে না। তো দিদি সব করে দেবে। তো আর মিশো রয়েছে ওখানে, দাদা রয়েছে, আর ওর বাবা কালকে অফিস যাবে না, কালকে ওর সঙ্গে গিয়ে একসাথে খাবে। আর অন্য একদিন অফিস যাবে, কেন ও মোটামুটি হাজবেন্ড সোম বুধ শুক্রটা অফিস যায় না, সোম মঙ্গল বুধটা অফিস যায়, বৃহস্পতি শুক্রবারটা থাকে। কিন্তু এখন এই যেহেতু ছেলের জন্মদিনের জন্য ও বুধবারটা যাবে না, অন্য বৃহস্পতি শুক্রবারে একদিন যাবে, হয়তো শুক্রবার যাবে। তো এইভাবেই চলছে, খুবই চাপের মধ্যে দিয়ে চলছে। এবার আমার তো চাপ এখন চলছে না, কারণ আমি সত্যিই কিছু করছি না, বসেই থাকি সারাদিন, টাইম কাটে না। কিন্তু মেনলি এখন হাজব্যান্ডের উপর খুব প্রেশার চলছে, আজকে অনেকগুলো দিন থেকে চলছে, মুম্বাই থেকে চলছে। এবার এখন আসার পরে আরও হয়ে গেছে, এখন সমস্তটা রান্না বান্না করে অফিস যাওয়া সব নিয়ে একটা টাফ সিচুয়েশনের মধ্যে চলছি। তো যাই হোক, আমি যদি একটু ফ্রেশ হয়ে যায়, 21 দিনটা হয়ে গেলে তাও একটু ঠিক হবে। তো বন্ধুরা, আইসোলেশনটা এরকমই, আয়োডিন থেরাপি চললে এরকম আইসোলেশনে থাকতে হয়, এটাই একটা বিষয়। কারণ এটা ডাক্তারদেরই ওখানে বলে দেওয়া আছে। কারণ এই সময়টা বাচ্চাদের কাছে যাওয়া যাবে না, বড়দের থেকে 6 ফিট দূরত্ব থাকলে বাচ্চাদের কাছে একদমই যাওয়া যাবে না 21 দিন পরে। এইভাবেই চলছে। তো আজকে ডিমের ঝোল আর ভাত করেছে, আর শুক্তো ছিল। তো শুক্তোটা যেহেতু কালকে ছিল, তাই জন্য খারাপ হয়ে যাবে ভেবে সকালে খেয়ে নিয়েছি, কেন ওটা খারাপ হয়ে যেতে পারে সেই কারণে। তো আজকে ডিমের ঝোল ভাত করেছে। শুধু রান্না করলেই হচ্ছে না, আবার রান্নাটা খাবারটা বেড়ে দিয়ে যেতে হচ্ছে। তো তখন শুক্তো ভাতটা থালার মধ্যে খেয়েছিলাম, তাই জন্য এখন এটা ডিমের ঝোল ভাতটা এই বাটিটায় রেখে দিয়েছিলাম। কারণ এই বাসনগুলো আমি ধুয়ে রাখি, ওরা ধোয় না কেউ। আমার বাসন কেউ ধরবে না, আমিও কোনো কিছুতে হাত দিচ্ছি না এই কারণেই। তো আমার বাসনগুলো আমি ধুয়ে রাখি, তারপরে যখন সমস্ত 21 দিনে আইসোলেশন হয়ে যাবে, তখন খুব ভালো করে অনেকবার করে সাবানে ধুতে হবে, জলে প্লাস অনেকবার ধুতে হবে, এটাই প্রসিডিওর। তো হসপিটাল থেকে তাই বলে দিয়েছে, তো সেইভাবেই চলছি এখনও। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন, বাঙালি ব্লগের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। টাটা।